বন্ধুরা, রুটি তো প্রতিদিন তৈরি করেন, একবার আমার মতো করে তৈরি করে দেখুন। এতটাই টেস্টি হবে, একটার জায়গায় কখন যে চারটে খেয়ে নেবেন বুঝতেই পারবেন না। 100% গ্যারান্টি দিয়ে বলছি, সারাদিন থাকলেও শক্ত হবে না, তুলোর মতো নরম থাকবে। প্রতিটা রুটি একদম ফুটবলের মতো ফুলকো ফুলকো তৈরি হবে। একদিন এভাবে বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে রোজ এভাবেই রুটি খাবার বায়না করবে। অনেকেই আছেন রুটি পছন্দ করেন না, আজকের রেসিপি তাদের জন্য। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম, আর এখানে মিডিয়াম সাইজের একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আর এভাবে ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি, যাতে খুব কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। এখন একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। হাতে মাখলে অনেক সময় বড় বা ছোট টুকরো থেকে যেতে পারে, এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করলেই বেশি সুন্দর, একদম পারফেক্টভাবে রেসিপিটা বানাতে পারবেন। দেখুন, আমি গ্রেটার দিয়ে খুব ভালো করে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। এরপরে গ্রেট করে নেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিলাম, যাতে কোনো রকমের ছোট বড় টুকরো এখানে না থেকে যায়। এই স্টেপটা অবশ্যই করবেন। দেখুন, আমি খুব ভালো করে হাত দিয়ে আবার মেখে নিলাম। একদম মসৃণ করে দেখুন আমি আলুটা মেখে রেডি করে নিয়েছি। মাখাটা দেখে তো বুঝতেই পারছেন, একদম মসৃণ করে এটা রেডি হয়েছে। এখন আমি এখানে নিয়ে নেব লিকুইড দুধ। আর এই লিকুইড দুধটা হালকা গরম নিয়েছি, একদম ঠান্ডাও নয়, আবার কিন্তু খুব গরম নয়, হালকা কুসুম গরম এখানে লিকুইড দুধটা দিতে হবে। দেখুন, আমি এখানে কুসুম গরম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, আর ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি আবারও একটু সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর লাগবে এখানে 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। ড্রাই ইস্টের দাম একদমই বেশি নয়, খুব কম দাম। দেখুন, আমি এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ড্রাই ইস্ট দেওয়ার কারণে রুটিগুলোর অসম্ভব টেস্টি হবে, আর একদম তুলোর মতো সফট তৈরি হবে। এরপর দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি মতো ময়দা। ময়দা দিয়ে তৈরি করলেই এই রুটিগুলো বেশি খেতে সুন্দর হয়। আমি এখানে ময়দার ব্যবহার করলাম, তবে আপনারা যদি চান আটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন, কোনো রকমেরই অসুবিধে হবে না। এরপর খুব ভালো করে হাত দিয়ে দেখুন মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে যাতে ময়দা খুব ভালোভাবে মিশে যায়, দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে নিয়েছি হালকা গরম জল। এই জলটাও হালকা গরম নিতে হবে, খুব বেশি যেন গরম না হয়, আবার যেন একদম ঠান্ডা জলও না হয়। এরপরে হালকা গরম জল আমি বারে বারে দেখুন অল্প অল্প করে দিয়ে মেখে নেব। আর এখানে খুব একটা বেশি জল লাগবে না, যেহেতু আলু দিয়ে তৈরি করা হচ্ছে, এখানে কিন্তু জলের পরিমাণটা তুলনামূলক একটু কম লাগবে। আর এখানে যেহেতু ইস্ট ব্যবহার করেছি, সেই জন্য চিনি আর এই লিকুইড দুধ অবশ্যই এখানে ইউজ করবেন। তবে লিকুইড দুধের পরিবর্তে আপনারা ময়দার সাথে গুঁড়ো দুধও দিয়ে করতে পারেন, কোনো রকমেরই অসুবিধা হবে না। দেখুন, এরপরে মসৃণ করে আমি একদম মেখে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকমের তেল, ঘি, বাটার কোনো কিছুরই প্রয়োজন নেই। নর্মালি দেখুন আমি গরম জলটা অল্প অল্প করে দিয়ে মসৃণ একটা ডো মেখে নিয়েছি। এখন এটা আমি চাপা দিয়ে একটু রেস্টে রেখে দিচ্ছি। এটা যদি রোদের জায়গায় কখনো রাখেন, তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে সুন্দরভাবে এটা রেডি হবে। আমি নর্মালভাবে রেখে দিয়েছিলাম, 30 মিনিট মতো সময় লাগবে। দেখুন, এভাবে সুন্দর করে ফুলে উঠেছে। আর এভাবে যদি ফুলে ওঠে, তাহলে জানবেন রুটিগুলো একদম তুলোর মতো নরম তৈরি হবে। এখন আমি এখান থেকে দেখুন লেচিগুলো তৈরি করে নিচ্ছি। নর্মাল যেরকম আমরা রুটি তৈরি করি সেরকমই লেচিগুলো তৈরি করে নিচ্ছি। আর এরপরে হাত দিয়ে ভালো করে গোল গোল করে রেডি করে নেব।
বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন, হাত দিয়ে আমি এভাবে গোল গোল একটু বলের মতো করে রেডি করে নিলাম, যাতে পরবর্তী স্টেপটা করতে খুবই সুবিধা হয়। দেখুন কত সুন্দরভাবে আমি গোল গোল করে রেডি করে নিচ্ছি। আর এই রুটিগুলো বন্ধুরা এতটাই টেস্টি হয়, একদিন যদি বানিয়ে খান এরপর থেকে বাড়ির প্রত্যেকে রোজ এই রুটিটাই বানাবার জন্য বায়না করবে। দেখুন, এখন এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম আর সামান্য গুঁড়ো ময়দা একটু ছড়িয়ে বেলে নেব। নর্মাল যেরকম আমরা রুটি তৈরি করি ঠিক সেভাবেই দেখুন বেলে নিচ্ছি। দেখুন, দেখে তো বুঝতেই পারছেন, রুটি তো আমরা প্রত্যেকেই তৈরি করি। নর্মাল যেরকম রুটি বেলেন ঠিক সেভাবে করে বেলে নিলেই হয়ে যাবে। আর যেরকম আমরা রুটিটা তৈরি করি সেরকমই পাতলা পাতলা করে আমি এখানে দেখুন বেলে নিচ্ছি। এখন একটা ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি। গরম করার পরে দেখুন রুটিটা দিয়ে দিয়েছি। আর এরপরে কয়েক সেকেন্ড শুধু ওয়েট করব আর তারপরে এটাকে উল্টে দেব। কয়েক সেকেন্ড এখানে ওয়েট করার পরে দেখবেন একটু ফুলে ফুলে উঠবে, তখনই আমি এটা উল্টে দেব। এইভাবে একবার একটু উল্টে নিলেই হয়ে যাবে। দেখুন একবার আমি প্রথমে এভাবে একটু উল্টে নিচ্ছি। এভাবে সেঁকে নেওয়ার পরে তারপরে নর্মাল যেরকম আমরা রুটি সেঁকার জাল দিয়ে যেভাবে রুটি সেঁকি সেভাবেই দেখুন আমি সেঁকে নেব রুটি। আর প্রত্যেকটা রুটি দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে, কোনো রকমের অসুবিধা হবে না। আর খেতে তো অসম্ভব টেস্টি। এভাবে যদি না বানিয়ে খেয়ে দেখেন, অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আমার মতো করে। আশা করছি এরপর থেকে রোজই এই রুটি বানিয়েই খাবেন। দেখুন সুন্দরভাবে এভাবে খুন্তি দিয়ে একটু চাপ দিলেই রুটিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। দেখে তো বুঝতেই পারছেন। আর খুব ভালো করে দেখুন সেঁকাও হয়ে যাচ্ছে, কোনো রকম কাঁচা ভাব থাকবে না, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর যেহেতু এখানে আলুর ব্যবহার করেছি দুর্দান্ত টেস্টি হবে। একটা রুটি সেঁকে নেওয়ার পরে দেখুন আমি আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম আর আবারও দেখুন একটা রুটি এভাবেই একটা একটা করে সেঁকে নিতে হবে, তাহলে কিন্তু রুটিগুলো বেশি সুন্দর তৈরি হবে। দেখুন একটা রুটি আমি কমপ্লিট করে নেওয়ার পরে আরও একটা বসিয়ে দিচ্ছি। আর একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে প্রত্যেকটা রুটি কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। জাস্ট এক দুবার একটুখানি এভাবে একটু উল্টে পাল্টে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই রুটিগুলো সেঁকতে কিন্তু ভীষণ কম সময় লাগে, ভীষণ কম সময়ের মধ্যে এই রুটিগুলো তৈরি হয়ে যাচ্ছে। এভাবে তৈরি করে যদি বাড়িতে বাচ্চাদের স্কুলের টিফিনে দেন বা অফিসে দেন, প্রত্যেকে কিন্তু খেয়ে ভীষণ তৃপ্তি পাবে, খেতে অসাধারণ। দেখুন দেখে তো বুঝতেই পারলেন যে কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। এভাবেই আমি একে একে রুটিগুলো সব তৈরি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। দেখুন আরেকটা রুটিও একটু দেখিয়ে দিই। দেখুন দেখে তো বুঝতেই পারবেন যে কতটা অসাধারণভাবে রুটিগুলো তৈরি হচ্ছে। দেখে তো যে কতটা সুন্দর দেখতে পাচ্ছেন, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর, ভীষণ টেস্টি। আর ইস্ট দেওয়ার কারণে এর ভেতরে কিন্তু অসম্ভব সুন্দর একটা টেস্ট আসবে, মনে হবে আপনি একদম পাউরুটি খাচ্ছেন, এতটাই টেস্টি তৈরি হবে। দেখুন একে একে রুটিগুলো সব আমি রেডি করে নিয়েছি। এরপরে এখান থেকে রুটি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দেবো যে কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে, কতটা সফট আর কতটা যে ফুলকো তৈরি হচ্ছে। আশা করছি আপনারা দেখে তো বুঝতেই পারছেন। দেখুন একে একে সমস্ত রুটিগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে রুটি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিই যে কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখে তো বুঝতেই পারছেন কতটা অসাধারণ। যে কোনো আইটেমের সাথে এটা খেতে পারেন। আমি বলবো সামান্য একটু বাটার যদি ওপরে মাখিয়ে নেন তাহলেও কিন্তু এই রুটিটা খেতে অসাধারণ লাগবে, সাথে কিন্তু কিচ্ছু লাগবে না। আর কতটা সফট দেখুন, হাতের মুঠোর মধ্যে নিয়ে নিয়েছি, কোনো রকম ছিঁড়ে ফেটে যাবে না। দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সফট আর অসাধারণ টেস্টি হবে। আমার কথা ভরসা রেখে একবার অন্তত ট্রাই করবেন। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন রুটি তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দুটো সাইড কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা সফট, হাতের মুঠোয় নিয়ে নেওয়া যাচ্ছে। আর দেখুন ছেঁড়াটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে তুলোর মতো নরম তুলতুলে। সারাদিন রেখে দিলেও কিন্তু এই রুটিগুলো কোনো রকমভাবেই শক্ত হবে না, কোনো রকমভাবে আপনারা কিন্তু এই রুটিগুলোকে শক্ত তৈরিই করতে পারবেন না, এতটাই সফট তৈরি হবে। দেখুন কতটা সফট তৈরি হয়েছে আর কতটা যে ফুলকো তৈরি হয়েছে দেখুন। আর এতটাই সফট, 3 আঙুলের রুটি ছিঁড়ে নেওয়া যাচ্ছে। আর দেখুন
কতটা যে ফুলকো তৈরি হচ্ছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন।